সবাই প্লেটটা নিয়ে এখানে আসেন, প্লেটটা নিয়ে এখানে আসেন। থাক, আমি পরে খাই তাহলে একটু আড়াই এগুলো হচ্ছে মেয়ে প্রশিক্ষণের ব্যবস্থা একটু দেখান সবাই। সহসভাপতি তো আছে, সহসভাপতির পদে একদম ছিল না, সমাজ সেক্রেটারি ছিল বোধ হয়। এই যে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ অর্থাৎ অর্থনৈতিক, প্রচার সম্পাদক, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা, আর সদস্য কজন? নাটক শিখিতে করে নাটকের ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করবে, যে কোনো রাজনীতি শেখাতে। আগের কমিটি 11 ছিল না, আমাদের সংবিধান তো চেঞ্জ হয় নাই। শেষ করুন। জসিম ভাই তো মনোযোগ দিচ্ছে সবাই শুনেন এবং মনোযোগ দেন। সভাপতির দায়িত্ব স্বইচ্ছায় কে নিতে যাচ্ছে, যে আমি দায়িত্ব নিতে যাচ্ছি, আমি সামলাকে আগলাবো, সামলার জন্য কাজ করবো, সামলাকে উপরে উঠাবো, সদস্য নাম বজায় রাখবো, আমি সামলার জন্য কাজ করবো, নাটক করবো, নাটক হবে, যাবতীয় কাজ করবো। করবে কে? সভাপতি কে করবে বলেন, কত তাড়াতাড়ি বলেন কে হবে? না হলে পরে লাভ হবে বলেন। ঠিক আছে, ঠিক আছে, না হলে পরে সভাপতি তাহলে আমরা ধরে নিচ্ছি যে কারো কাছ থেকে প্রস্তাব নাই, তাহলে এখন আমি একজনের নাম প্রস্তাব করতেছি, আপনাদের সমর্থন থাকলে আপনারা সবাই। আমি প্রস্তাব করছি ফজলে ইলাহি মুকুট চৌধুরীকে সভাপতি হিসাবে। মামুন আবার মামুনের ভোট আছে, ওইটার পাশে দুই লেগে রাখেন। মামুনের কয়টা মামুন দাঁড়াও, মামুন 2, শিমুল, শিমুল দাঁড়াও, হামিদ একটা লিখছো, হামিদ একটা, শিমুল একটা, মামুন 2টা, জসিম, শিমুল, শিমুল, হামিদুর, এই যে শাহিন, মিটিং আছে প্রেস ক্লাবের এখানে, কই জসিম, ও আচ্ছা, শিমুল, এজাবুল ইসলাম, শিমুল, মামুন, শিমুল, জসিম,
শিমুল, এটা ভালো, এটা ভালো। রেজা, জসিম, এটা ভালো। জসিম, 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 ও দিদি, তুমি এটা কেন দাও? জসিম। আজকের 5,000 টাকা বাদে দোষী এখন এখানে আচ্ছা, জসিমের কাউন্টিং 1 2 3 4 5 6 7 8 জসিম 8টা, জসিম 8টা, তারপরে শিমুলের কাউন্টিং 1 2 3 4 5 6 7। আচ্ছা, এগুলা কাউন্টিং আমার সাথে কে গাদ্দারিটা করলি রে? আমাকে একটা ভোট কেন? মামুনের কাউন্টিং 1 2 3। এজামুল ইসলামের কাউন্টিং, সব থাকবে। এজামুল ইসলামের কাউন্টিং 1 ফুল কাউন্টিং আমাকে নিচের দিক থেকে ফার্স্ট হামিদুর রহমানের কাউন্টিং 2 কমের দিকে পাস। রেজার কাউন্টিং 1 শাহিনের কাউন্টিং 1 শোনেন, আমি এখানে আপত্তি কি ধরবে না? এখানে কোনো আপত্তি কি হবে? ফোনে করা হচ্ছে কোনো আপত্তি নেই। আপনার বুঝতে ভুল করছেন। আপনার বন্ধ ভালো ওপেন ভোট হয়েছে। দুজনের দরকার আছে। সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক পদে যদি থাকতে চান, আমি নিজে আগ্রহ প্রকাশ করলাম, আমি সাংগঠনিক পদে আমি থাকতে চাই। আমার আপনার কি রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন নাকি? আর যদি কথা থাকে আর কেউ দাঁড়াবে? রেজা সারাদিন দৌড়ায় বেড়ায়, পারে কিন্তু আমার একটা প্রস্তাব আপনারা বলতে বললেন না নাকি? না নিজেরটা খালি না, ওনার নিজেরটা যে প্রস্তাব, হ্যাঁ, আপনি বলতে পারবেন, আমার তো পছন্দ হতে পারে না। আপনি দাঁড়াতে পারেন। একটু বসেন, বসেন, একটু বসেন। এই আমি কথা বলেন না। আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত আমরা সুন্দরভাবে, যদিও মাঝখানে একটু তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু আসলে আমি কিন্তু চিন্তা করতেছিলাম আসলে শাপলাকে আমরা সবাই ভালোবাসি। আসলে শাপলাকে আমরা সবাই ভালোবাসি, বিধায় কিন্তু সবাই একমত হয়ে আসতাম, একমতে হয়ে আসতাম। তো কথা কথা হ্যাঁ এই ক্রান্তিকালে এই কমিটি গঠিত হইল এবং এই কমিটির মেয়াদ থাকবে 3 বছর। 3 বছরের পরে অন্তত আমি মিটিং ডাকে 3 বছর না দিও না, 3 বছর। 3 বছর। হ্যাঁ, 2 বছর। এমন ইনশাল্লাহ আমি যেহেতু সভাপতি আছি, ইনশাল্লাহ এমনটি হবে না 2 বছর 10 দিন যাবে, এরকম হবে না। 2 বছরের মাথায় আমরা আবার নতুন কমিটি করি। এটা আমি আপনাদের সভাপতি কথা দিই। এটা কার্যকাল তাহলে কত হয়? না, আমি তো এই বিষয়টা দেখিনি। আমি জানি 3 বছর। না, ওইটা পরে 3 বছর করছিল। 3 বছর 2 বছর 3 বছর। না, কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী প্রথম সংবিধানে 2। আচ্ছা, ওরা কিন্তু দুইটা কমিটি করতে 3 বছর করে নেয়। এটা পারে না, তারা কোনোভাবেই করতে পারে না। এখন না, এখন দেখতে হবে, এখন এটা দেখতে হবে। যে মেয়াদ আছে সেই মেয়াদের পরেই ইনশাআল্লাহ তার মানে ওই টাইমে আমরা এই মিটিং ডাকি বিলুপ্ত ঘোষণা করে এটা আমরা কমিটি করব। তো এখন এই কমিটির আমি কার্যকরী কমিটির আমি নাম ঘোষণা করছি।
সভাপতি আমি নিজে মোহাম্মদ ফজলুল মুকুল চৌধুরী, সাধারণ সম্পাদক এহসান জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজুল হক প্রধান শিমুল, অর্থ দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ ইজাবুল, সদস্য এক নম্বর সদস্য মাসিকুল আলমী, 2 নম্বর সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, 3 নম্বর সদস্য মোহাম্মদ রেজাউল করিম রেজা। এই শাপলা আমাদের সবার রক্তে মাংসে করা। এই শাপলা আমি এবং আমরা যারা কয়জন তখন ছিলাম, আমাদের যৌবনটাই কিন্তু এই শাপলায় গেছে, এটাকে অস্বীকার করতে পারবে না। আমাদের যৌবনটাই কিন্তু এই শাপলায় গেছে। আজকে আমাদের বয়স হয়ে যাচ্ছে, কিন্তু এক সময় আমরা এই শাপলাকে নিয়ে এত চিন্তা করছি, এত কাজ করছি শাপলায়, যেটা আর বলা চলে না। আমাদের যৌবনটাই আমরা এখানে এই শাপলা আমাদের সবার রক্তে মাংস করা, আমাদের ভালোবাসার শাপলা। আমাদের এই কমিটি যে হলো, আমি আশা করি আমার সকল সদস্যবৃন্দ, সেক্রেটারি সহ সবাই এই শাপলাকে আরো বেগবান করার জন্য, আবার চলমান করার জন্য আপনাদের সবার সহযোগিতা আমি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এই বলে আজকের মতো এই সবার সমাপ্তি আমি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাই। আর আমি ব্যক্তিগতভাবে একটু জলপানি খাওয়ার ব্যবস্থা করছি, আপনারা একটু পরামর্শ করে একটু আপনারা আসেন, এখানে একটু খাবো। কমিটিতে যারা আছে তারাই যারা সিনিয়রদের পিছনে স্বাধীন হলো, জয় হোক শাপলা, স্বাধীন হলো। আবার জয়। তারপরে সবাই গ্রুপ মিলে একটা নিব। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই এখন একটু দাঁড়ান। তোমার যদি আসে না, সবাই 1974 সালে শাপলা জন্ম হয়েছে, 50 বছর চলতেছে আমার নতুন কমিটির কাছে আমার বিনীত আবেদন যে এই 50 বছরে আমরা পুট্টি খুব জাঁকজমক ভাবে ঠাকুরঘাটে উদযাপন করি। আমি কিন্তু তাদের পদত্যাগ পত্র কিন্তু আমি নিই, আমার কাছে আছে পদত্যাগ পত্র, এটা ভাইয়া রাখবেন। আমি সবার সামনে আমি এটাকে তুলে দিলাম। আরেকটা কথা বলে দিই, বিগত ওই যে কমিটি যারা ছিলেন, ওই ইয়াতে দায়িত্ব ছিল, তাদের আয় ব্যয় হিসাব কিতাব, এটা পূর্ণাঙ্গ আমরা ইয়াটা চাই, তথ্য চাই। এটা নিয়ে শুধু কমিটি না, সবাই জড়িত আছি। আমরা সেই লিস্টটা আপনার নতুন কমিটি এবং তাদের ফোন নম্বরটা পর্যন্ত হ্যাঁ, তাদের সাথে অবশ্যই নতুন কমিটি যোগাযোগ করে তাদের আবার খেলায় এই সবাই প্লেটটা নিয়ে এখানে আসেন, প্লেটটা নিয়ে এখানে আসেন। আমি পরে খাই তাহলে একটু আড়াই আমি
না তরকারিটা উঠে মারামারি করেন না, মারামারি করেন না। বসেন, খাওয়ার পরে দিন। না খাওয়ার পরে আপা আস্তে খাইলে ফের আগবার যাওয়া হ্যাঁ